হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে বছরের লাস্ট দিন, আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো জানি না আজকের দিনটা কেমন কাটবে আমার, কারণ আমরা প্রত্যেক বছর পিকনিক করি, সবাই খুব আনন্দ করি। রাত 12টার পরে আমরা সবাই ঘুমাতে আসি, ঠিক আছে। 1টা 1:30টা বেজে যায় আমাদের পিকনিক শেষ করতে। তো জানি না এবছর কি হবে, কিন্তু আজকে আমার কিন্তু খুব স্পেশালি একটা মনে হচ্ছে যে আজকের দিনটা যেন খুব স্পেশাল। তো অ্যাকচুয়ালি দিনটা স্পেশালি সবার জন্য। কালকে দাদারা বক্স নিয়ে এসছে, ওরা হ্যাপি নিউ ইয়ারের জন্য রাতে সব নাচানাচি করবে। তো জানি না আমাদের কি হবে। আমাদের বলা হচ্ছিল যে হবে পিকনিক টাইপের কিছু। তো কি হয় দেখা যাক। যদি হয় তোমাদের অবশ্যই দেখাবো, আর যদি না হয় তাও বলবো, কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, আমার কিন্তু খুব ভালো লাগছে। আর হ্যাঁ, সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে। কালকেরে হয়তো বলবো, কিন্তু আজকে তা আগাম বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো সবার যেন নতুন বছর খুব ভালো কাটে। তো যাই হোক, এখন আমি সবে ঘুম থেকে উঠেছি, ঠিক আছে। সবে ঘুম থেকে উঠে গোপালকে তুলেছি, গোপালকে তুলে আমি বিছানা গুছিয়ে এবার নিচে যাব। কারণ আজকে আমাকে আমার দিদা অনেক সকাল সকাল উঠতে বলেছিল, কিন্তু আমি উঠিনি, ঠিক আছে। কারণ আমার ঠান্ডা লেগে গলা ধরে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো সেই জন্য উঠিনি। এখন যাই দেখি কি কি কাজ আছে সেগুলো করি। আর স্পেশালি ব্রাশটা করতে হবে, ঠিক আছে। কারণ আমি বেশিক্ষণ এইভাবে থাকতে পারি না। আমার যতক্ষণ না ব্রাশ করব ততক্ষণ আমার একটুও ভালো লাগে না। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, ঠিক আছে, যার কারণে আমি তাকাতে পারছি না। তো সত্যি বলবো, ভালো লাগছে এই রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, সত্যি খুব ভালো লাগছে। তো যাই, এখন দেখি কি কি কাজ আছে। জানি অনেক কাজ হয়ে গেছে, যেগুলো বাকি আছে সেগুলো আমি করব, ঠিক আছে। কারণ আমার দিদার একার দ্বারা তো অসম্ভব। তো দেরি করে উঠেছি বলে এই নয় যে করব না, না, সব কিছুই করতে হবে। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। এখন গিয়ে ব্রাশটা আগে করি, চলো। তো বন্ধুরা, আমি যাচ্ছিলাম কৃষ্ণাদিদের বাড়িতে। তো যেতে যেতে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। তো তোমাদেরকে সবে দেখাবো বলে যে কৃষ্ণাদির বাড়ি যাচ্ছি। তো কৃষ্ণাদির বাড়িতে এবছরও অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে কিন্তু রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। তো আমাকে বললো চল ওই বাড়িই চলে যাচ্ছি। তো আমাদের এই বাড়ি আসছিলো, তো সেই জন্যে আমি চলে এসেছি। তো যাচ্ছিলাম এই কারণে, কারণ কৃষ্ণাদির জন্যে কেক নিয়ে যাচ্ছিলাম। আমাদের যে বড়দিনের যে কেক ছিল সেই কেকটা দিয়ে আসতে যাচ্ছিলাম, কারণ সবাইকে দেওয়া হয়ে গেছে, শুধু ও বাকি ছিল, সেই জন্যে। তো সেইটা দিয়ে আসতে যাচ্ছিলাম। তো ব্যাড লাক নিয়ে চলে এলো, আমাকে বললো সেই ওই বাড়িই যাবো। তো চলে আয়, তাহলে চল চলে যাই। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। ও এখন ঘাটের ওই সাইডে গেছে, ওই সাইডে রেখা দিয়েও রয়েছে, সবাই রয়েছে, সবাই একসাথে সব স্নান টান করছে। তো স্নানের ঘাটে জামা কাপড় ধুচ্ছে, যার কারণে ওখানে গিয়ে একটু গল্প করছে। তো আসুক, আসলে দেখাবো, নাহলে আমি যাচ্ছি ওখানে নিয়ে যাই, তোমাদেরকেও দেখাবো যে কে কে আছে। তো চলো ব্যাক ক্যামেরাটা করি। আমার যেহেতু একেবারে ব্যাক ক্যামেরা করা যায় না, আমাকে কেটে আবার ব্যাকে করতে হয়। তো চলো, তো শিবু চলে এসছে। কাল রাতে আমরা দুজনেই আগুন জ্বেলে হাত পা সেঁকছিলাম, গরমে তাপ নিচ্ছিলাম। তো চলো গিয়ে দেখি কে কে আছে ঘাটে। তো বন্ধুরা দেখো, ওই কৃষ্ণাদি দাঁড়িয়ে আছে। তো স্নানের ঘাটে আমি দেখাইনি, কারণ ওখানে সবাই স্নান টান করছে, সেই জন্য ওকে ডেকে নিয়ে এসেছি এখানে। কৃষ্ণাদির বাড়িতে যাচ্ছিল, কৃষ্ণাদি চলে এসছে। হ্যাঁ, ওখানে তো আমাকে হাফ রাস্তা থেকে গাড়ি করে তুলে নিয়ে এসছে। কি করা যাবে। এই তোর কাছে ফুল ফুটছে কম, সবে ফুটতে লেগেছে। তো যখন ফুটবে তখন তোমাদেরকে দেখাবো, কারণ ওই ঠান্ডার সময় করে ফুল গাছ লাগায়, ভালো গাছ, আমার তো ভালোই লাগে। ডালিয়া ফুলের কালারগুলো ভালো হলে হেভি লাগে। ডালিয়া ফুলের কোনো কালার এখনো ফোটেনি, আসেনি, কিন্তু কসমস ফুটছে। তো যেদিন যাব অবশ্যই দেখাবো। বল, কিছু বলবি তো? কি বলবো, তুই বল না। তো বন্ধুরা, আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আর হ্যাঁ, তোকে একটা প্রশ্ন করার ছিল, আজকে পিকনিক হবে? নো গাইস, আমি পিকনিকের মধ্যে নেই। দেখেছো এরা এবছর কি করছে, কি জানে, শুধু গুলিয়ে দিচ্ছে। যাচ্ছি পুরীতে, সেই জন্য পিকনিকটা স্কিপ করে গেলাম। নেক্সট বছর তো নেক্সট বছর আস্তে আস্তে দেখা যাচ্ছে পুরো দলটাই ভেঙে গেছে। আস্তে আস্তে দেখা যাচ্ছে কৃষ্ণাই নেই। কেন নেই? বেরিয়ে গেছে। ও, তার মধ্যে দেখা যাচ্ছে রিয়ারও বিয়ে শাদী হয়ে গেছে, সেও আমাদের মধ্যে নাও থাকতে পারে। ঠিক। ইচ্ছা আছে, সেই সময় দেখে নেবো ওকে।
আর যদি তুই না বেঁচে থাকিস? বেঁচে থাকলে ডাকবো, না বেঁচে থাকলে ডাকবো না। হবে, তাও হবে। হ্যাঁ, কেন বেঁচে থাকবে না? মানুষের মরণকাল কেউ বলতে পারে না। এই কাকের কথা কি হয়েছে? বলছি, খালি ডেকেই যাচ্ছে কিছুক্ষণ কাক। পর জানতে পারবো যে কৃষ্ণ আর নেই, সত্যি? তাই না? হ্যাঁ, হ্যাঁ, হতেও মানুষের পারে। এখন মরার মরার কথা কোনো, কেউ বলতে হ্যাঁ, পারে? কেউ বলতে পারবে না। তো যাই হোক, গাইস, খুব কাক চালাচ্ছে কেন জানি না। তো বন্ধুরা এবারে পিকনিক মনে হচ্ছে ডিসমিস হয়ে যাবে। কৃষ্ণাদিতেও বলে দিল ওরা পুরী যাবে, তারপর রেখা দিয়েও পুরী যাবে। আর জানি না, বড়রাই যদি না থাকে তাহলে পিকনিকটা হবে কি করে। তো যাই হোক, আর কিছু বলার নেই। তো এখন যাই দেখি বাড়িতে কি কাজ আমার সব হয়ে গেছে, ঠিক আছে। এবার স্নান করব, ঠাকুরের ভোগ দেবো আর খাওয়া দাওয়া করবো। আপাতত কাজ শেষ হয়ে যাবে। তো চলো, এখনো সন্ধে অবধি টাইম আছে, ঠিক আছে। দেখা যাক কি হয়। পিকনিক হলে হবে, না হলে আর কিছু করার নেই। 4-5 জন মিলেই করা হবে, কোনো ব্যাপার না। বন্ধুরা এখন যাচ্ছি আমি রুদ্রকে স্কুলে দিয়ে আসতে। তো রুদ্র আমার পিছন পিছন আসছে, কারণ আজকে ওর মা যাচ্ছে না, তো ও যাচ্ছে। এই সরি, ও যাচ্ছে। তো ও তো প্রত্যেকদিন যায়, আমি যাচ্ছি দিয়ে আসতে, কারণ রাস্তায় অনেক কুকুর রয়েছে, দেখতেই পাচ্ছ। তো ভয় পাই, ঠিক আছে। ফুল ছিঁড়িস না, নোংরা গাছে। তো ও না একটু দুষ্টু, যার কারণে ওকে আমরা একা ছাড়ি। আর এমনিও ও অনেক ছোট, যার কারণে। তো ওকে দেখো, এইদিকে আয়, এই তো এইদিকে, এখানে এখানে এইদিকে আয়। তো আসবে না। তো চলো ওকে এখন স্কুলে দিয়ে আসি। টিফিন কাটিয়ে, তো খিচুড়ি স্কুলে যাচ্ছে, টিফিন কাটিয়ে রয়েছে আর একটা ব্যাগ রয়েছে। তো চলো ওকে দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে আবার পরে কথা বলবো। বন্ধুরা দেখো, রুদ্র একা একা যাচ্ছিল, তারপর সম্পূর্ণও চলে এসছে। তো দুজনে হাত ধরে ধরে স্কুলে যাচ্ছে। তো এক সাইড দিয়ে চল, ওখানেও কুকুর রয়েছে, তো আস্তে আস্তে চল। তো দেখো কি সুন্দর লাগছে দুজনকে। তো সম্পূর্ণ হচ্ছে একটু বড় রুদ্র থেকে, আর রুদ্র ছোট। সম্পূর্ণ একটা ছোট্ট ভাই আছে, ও এখন ছোট, তো একদম ছোট। তো এই জন্য সম্পূর্ণকে বললাম চল তুই আমার সাথে চল। ওর মা বললো নিয়ে যা একটু, তো ওকে নিয়ে এসছি। চল, তো এই স্কুলে চলে এসছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই স্কুলে এনে রুদ্র ব্যাগ, এখনো কেউ আসেনি, শুধু সম্পূর্ণা আর রুদ্রই এসছে। দেখো আমাদের স্কুল, এই স্কুলে আমিও এসছিলাম। দেখো দেখো। তো চলো, ওরা এখন বসে পড়, বসে পড়। দিদুন কোথায় গেছে সম্পূর্ণা? তো বস। তো বন্ধুরা এখন যাই, ওরা স্কুলে বসে থাকুক। আর সম্পূর্ণা দিদুন হচ্ছে স্কুলের আন্টি, তো এখানেই আছে, হয়তো কলেই তো আসছে। তো চলো, ওরা রুদ্রকে দিয়ে এসছি স্কুলে। এবার আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এবার রান্না বান্না করতে হবে, কারণ 11:30 বাজতে যায়। তো সেই জন্য রান্না বান্না করে নিই। আমার দিদা গেছে স্নান করতে, স্নান টান করে আসলে আবার উনি বসবে রান্নার ওখানে, তারপরে আমি আবার স্নান টান করে নেব। তো এখন যাই, রান্না বান্না করে নিই। কিছু হবে আজকে, ডাল হবে আর আর কি হয়, ভাজা টাজা কিছু হবে, কারণ কদিন ধরেই মাংস খাচ্ছে আর ভালো লাগছে না। আর আজকে 31 ডিসেম্বর আমার জন্য বেকার, একদম ফালতু। সত্যি বলবো, আজকের দিনে আমরা কতই না এনজয় করি, বক্স টক্স সব আনা হয়, ঠিক আছে, আর আমরা খুব এনজয় করি। কিন্তু আজকের দিনে আমরা, আমার বিশেষ করে খারাপ লাগছে। দেখো ওরা যাচ্ছে পুরীতে, ওদের একটা আলাদাই এনজয়, আলাদাই আনন্দ। কিন্তু আমরা যেসব আরও যারা ছিল তারাও যখন করছি না, তখন কি আর করব। দেখা যাক সন্ধে অবধি কি হয়। তো মামি বলছিল দেখ তোরা কিছু রান্নাবান্নার ব্যবস্থা করিস না, কিছু কিনে নিয়ে এসে রাতের বেলা খা, আনন্দ কর ছাদের ওপরে। তো আমি বললাম ঠিক আছে, দেখা যাক কি হয়। তো ওদেরকে জিজ্ঞাসা করি, আগে রান্নাবান্নাটা করে নিয়ে তারপর ওদেরকে জিজ্ঞাসা করবো, এখনও তো সময় আছে। তো চলো এখন গিয়ে উনুনটা জ্বালি, মানে উনুনটা না জ্বাললে হবে না, অনেকক্ষণ টাইম লাগে। তো চলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন একটু বসে আছি, ফোন ঘাঁটছিলাম। আর ছোটো ভাই আমার কাছে রয়েছে, তো ও ঘুমাচ্ছে। সবে ওকে ঘুম পাড়িয়েছি, ও তো ঘুমাতে চায় না, জোর করে ঘুম পাড়িয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, ও এখন ঘুমাচ্ছে, ঠিক আছে। বেশি জোরে কথা বললে ও হয়তো উঠে যেতে পারে, যার কারণে আস্তে আস্তে কথা বলছি, কারণ অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি। নাহলে ও না একটুও ঘুমাতে চায় না, আর এখন হামা দিতে শিখেছে, একটুও বসবেও না। আর কোথাও যদি ওকে শুয়েও দিই, একা ছেড়েও যেতে পারি না, কারণ যদি পড়ে যায় এরকম মানে মনের মধ্যে ভয় থাকে, যদি পড়ে যায় লেগে যায় যদি। তাই আজকে ওর দাদা ওকে ফেলে দিয়েছে, মাথায় লেগেছে, যার কারণে আজকে সারাদিনটা একটু চুপচাপ রয়েছে, ঠিক আছে।
তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ভাই দেখো কি সুন্দর ঘুমাচ্ছে, গরমের মধ্যে না ও খুব সুন্দর করে ঘুমাচ্ছে। ওর মার কাছে থাকলে কিন্তু ওর ঘুম ভেঙে যায়, তাড়াতাড়ি থাকতে চায় না। আমি ওর পাশে কতক্ষণ ধরে বসে রয়েছি, ও ঘুমিয়ে যাচ্ছে এক নাগাড়ে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই, ঠিক আছে, কত সুন্দরভাবে ঘুমাচ্ছে। দেখো বন্ধুরা, ঘুমাচ্ছে। এই উঠে গেল মনে হচ্ছে, মানে না একটু আওয়াজ হলেই অমনি ও বুঝতে পারে যে ওকে মানে কেউ পাশে বসে কথা বলছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো ঘুমাচ্ছে কত সুন্দর করে। আর আমি ওকে ভালোভাবে ওর কানটা চাপা দিয়ে রেখেছি যাতে না কানে ঠান্ডা লাগে। আর ও না হাত চষে, ঠিক আছে, ওর বুড়ো আঙুলটা চষে, দেখো এখনো বুড়ো আঙুলটা এরম করে রেখেছে, দেখো হাতটাকে কেমন করে রেখেছে। ও মানে ঘুমিয়ে ঘুমিয়ে হাত মানে চষে, ঠিক আছে, যার কারণে হাতটা বের করে রেখেছি, নাহলে কখনো ওর ঘুম ভেঙে যেত। তো চলো এখন ঘুমাচ্ছে, ঘুমাক, যখন উঠবে তখন ওর মার কাছে দিয়ে আসবো, কারণ ও খায়নি কিছু। ও এই একটা ছেলে কিছু খাবে না, ঠিক আছে, খালি ঘুরবে, যা ইচ্ছা খুশি করবে, কিন্তু খাওয়ার সময় হলে ওর যত কান্না। তো এখন ঘুমাচ্ছে, ঘুমাক, পরে উঠে গেলে আর ওকে খাইয়ে নিয়ে আসবো। চলো। তো বন্ধুরা সবাই কি সুন্দর পিকনিক করছে, আর আমি টিউশনই পড়াচ্ছি বসে বসে। আর কি করব। তো আমার ছাত্র এখন লিখতে দিয়েছে, ও লিখছে। তো তোমাদেরকে বলেছি যে ভিডিও করা অ্যালাউ নেই, যার কারণে আমি আস্তে আস্তে কথা বলছি। তো ভাই বাইরে এত বক্স বাজছে না। হ্যাঁ, আমি বসে আছি ঠিকই, কিন্তু আমাকে কিন্তু একজনরা ডেকেছিল, একজন বলতে আমার পাড়ার মধ্যে অনেক বন্ধু বান্ধব আছে তারা। তো তারা বলেছিল যে আমার একটা বন্ধুর কাছে খবর পাঠিয়েছিল যে কেউ যদি করতে চায় তাহলে পাঠিয়ে দিস। আর কেউ যদি বলতে কি আমাদের কথা বলেছে। তো আমি বলি না থাকবে, যাব না। তো আর কি করা যাবে, এখন টিউশনিটাই পড়াই, আর কিছু করার নেই। বাইরে এত বক্স বাজছে না বন্ধুরা, তোমাদের কি বলবো, মন ছটফট করছে আমার। তো আজকে আমার ছাত্র মানে নিয়োর পাপা পিকনিক করছে, মানে আমার দাদা। আর আমরা দুজন ঘরে বসে আছি, কি করব লেখো তুমি। তো বাইরে এত বক্স বাজছে না, খালি মনে হচ্ছে একবার গিয়ে দেখে আসি কোথায় কি হচ্ছে না হচ্ছে। কিন্তু কি করব, ধরা বাঁধার মধ্যে পড়ে রয়েছি। আমার পুরো 31 ডিসেম্বর পুরো বেকার, ঠিক আছে, এরকম আমার কোনো বছর হয় না। আর কি বলবো, বেশি কথা এখন বলবো না, পরে আবার তোমাদের সাথে দেখা করব। এখন ওকে পড়িয়ে নিই, কারণ পড়ানোর সময় এসব ভিডিও করা একদমই উচিত না, ঠিক আছে। তো যার কারণে আমি এখন রেখে দিচ্ছি। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা। তো চারিদিকে শুধু গান চলছে, শুধু বক্সে গান চলছে। আর আমি আর মেঘা দুজনে ওপরে বসে রয়েছি ছাদের ওপরে, কি করব, আর কিছু করার নেই। 31 ডিসেম্বর বলে কথা, আর আজকের দিনে আমরা বাড়িতে বসে খাওয়া দাওয়া করে এবার ঘুমাতে যাচ্ছি। তাহলে আমাদের দশাটা কি হয়েছে বুঝতে পারছো, তাই না? তো আমরা দুজনে না লুকিয়ে লুকিয়ে দেখতে গেছিলাম, মানে আমাদের মাতার মোড়ে, মানে 3 রাস্তার মোড়ে আজকে মেয়েরা পিকনিক করছে। তো সেখানে আমরা লুকিয়ে লুকিয়ে দেখতে গেছিলাম, বাড়ির লোককে বলিনি, ঠিক আছে, যে ওখানে কি করছে চ দেখে আসি। কি করব, মন ছটফট করছে, তো আমাদের কিছু করার নেই, সেই জন্য দুজনে চলে গেছি। ওখানে গিয়ে দেখে এসছি, দেখি না সব মেয়ে বউরা মানে নাচানাচি করছে। তা আমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে পালিয়ে এসেছি। এসে দুজনে বলছি দেখ ওরা কি সুন্দর নাচানাচি করছে, আর আমরা দেখ বাড়িতে বসে রয়েছি। আমি টিউশনি পড়াতে চলে গেলাম, তুই বাড়িতে রয়েছিস, আর কি করব। তো এবারে সত্যি বলবো আমাদের 31 ডিসেম্বরটা একদম ফালতু কেটেছে, মানে কেটেছে কি কাটছে, ঠিক আছে, এখনো পর্যন্ত 31 ডিসেম্বর যায়নি, সেই জন্য বলছি। তো বন্ধুরা মনকে সান্ত্বনা দিচ্ছি এই বলে যে এত ঠান্ডা, ঠান্ডাতে বাইরে না গিয়ে বাড়িতে বসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো গরম গরম মানে ব্ল্যাঙ্কেটের তলায় দুজনে আমরা গল্প করছি। তো এইটাই ঠিক হবে, তাই না? এই ঠান্ডাতে, আর যা ঠান্ডা পড়েছে মানে অস্থির ছুটে যাচ্ছে, এই ঠান্ডাতে আমরা সহ্য করতে পারছি না এই ঠান্ডা। তো চলো আর কি আর বলবো, তো সেই জন্য তোমাদেরকে জানাবার ছিল। তো সারা রাত তো আর জাগতে পারি না, কারণ আমরা তো ঘুমাবো, আর আমরা 12টা পর্যন্ত জেগে কি করব। যারা হ্যাপি নিউ ইয়ার করছে তারা করছে, আমরা কাল সকালে তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাবো, কিন্তু এখন আগাম হ্যাপি নিউ ইয়ার জানাবো। তো চলো বন্ধুরা,
সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো হ্যাঁ, থেকো আর আগাম হ্যাপি নিউ ইয়ারটা। আর সবাই যেন নতুন বছরটা খুব ভালো কাটে, সুস্থ কাটে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাইকে গুড নাইট।